হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো তোমরা আজকে দেখতে পাচ্ছ আমার পিছন দিকে আমাদের পাসিং আউট প্যারেডের যে কিট দেওয়া হয়েছে তার ট্রায়াল হচ্ছে আজকে হচ্ছে 4ই জানুয়ারি, আর কালকে 5ই জানুয়ারি হচ্ছে আমাদের পাসিং আউট। গাইজ আমরা এখানে প্রায় 6 মাস থাকলাম, 6 মাসেরও বেশি, আর একটা দিন এখানে আছি সবাই মিলে একসঙ্গে 204 জন। তারপরে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। সবাই এখন ফটোশ্যুট করতে ব্যস্ত পাসিং আউট প্যারেডের কিট পরে। গাইজ আমাদের পোস্টিং এর লিস্ট এখনো আসেনি, তোমরা দেখতে পাচ্ছ আমার সঙ্গে আছে মিথিলেশ আর আছে একজন। সো কালকে আমাদের 5 তারিখ পাসিং আউট, তারপর এর হয়তো অন্য জায়গায় পোস্টিং হয়ে যেতে পারে, আমার অন্য জায়গায় পোস্টিং হয়ে যেতে পারে, মিথিলেশের অন্য জায়গায় পোস্টিং হয়ে যেতে পারে। সো এটা একটা দুঃখের ব্যাপার। আমরা 6 মাস মতো এক জায়গায় থাকলাম, একসঙ্গে খাওয়া, একসঙ্গে স্নান করা, একসঙ্গে পিটি প্যারেড করা। সো বুঝতেই পারছো খুবই এখন একটা ইমোশনাল ব্যাপার হয়ে গেছে, কালকের দিনটা একসঙ্গে আছি আমরা। সো এখানে একটি ব্যাপার হচ্ছে যে আমাদের ট্রেনিং সেন্টার থেকে 2 জন ডিটেন হয়েছে, মানে তাদেরকে আবার 3 মাস ট্রেনিং করতে হবে। সো তার জন্য স্যাররা খুব দুঃখ প্রকাশ করছিল। দেখতে পাচ্ছে না গাইড, এটা অন্যায় হচ্ছে গাইড। লাস্ট 4 তারিখ আমাদের তো কালকে আমাদের প্র্যাকটিস শেষ হয়ে গেছে, মানে এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। তার সঙ্গে দুঃখের ব্যাপার এই যে আমরা আর একদিন আছি, মানে চরম দুঃখের ব্যাপার। সো বুঝতেই পারছো কিরকম আমরা ইমোশনাল হয়ে গেছি এখন। দেখতে পাচ্ছ আমরা স্যারদের জন্য কিছু পুরস্কার স্যারদের জন্য নিয়ে এসেছি, গিফট নিয়ে এসেছি। এটা আছে একটা, এটা হচ্ছে এটা তরুণ স্যার নাকি? এটা হচ্ছে আমাদের ডিআই স্যারের জন্য, তরুণ স্যারের, আমাদের গুরুদেব। আর এটা হচ্ছে আমাদের পিটিআই ইন্তাজ স্যারের জন্য দুটো ঘড়ি। আর কি আছে? পেন আছে স্যারদের জন্য, এবং স্যারদের জন্য সোন পাপড়ির প্যাকেট, মিষ্টি মুখ, মানে মিষ্টি দেওয়া সম্ভব না আমাদের দ্বারা। তাই এই যে 2 জন ভদ্রলোক বসে আছে, একজন হচ্ছে মনিটর, একজন হচ্ছে আমার বর্দা। জ্বর হয়েছে, খুব অসুস্থ, ওষুধ খেলে এক্ষুনি, এখন খুব একটু বেটার ফিল করছে তো, একটু ভালো লাগবে। আচ্ছা, কালকে পিওপিটা ভালো করে করতে হবে, আজকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমাদের ডিআই তরুণ স্যারের জন্য, এটা হচ্ছে আমাদের ডিআই স্যারের জন্য পেন, তাই তো? আর এই ভদ্রলোক আর একজন এসছে, মির্জা, সানিয়া মির্জা। হ্যাঁ, এছাড়াও আমাদের ডিআই স্যারের জন্য আরো একটি গিফট আছে আমার কাছে, সেটাও দেখাবো, চলো। সেটা স্পেশাল গিফট আমাদের জন্য, রাজীবের জন্য। তো গাইজ স্যারের জন্য আরো একটা স্পেশাল গিফট আছে, সেটা হচ্ছে যে তোমরা এক্ষুনি দেখতে পাবে। স্যারের জন্য তো আমাদের সেকশন থেকে অনেক গিফট আছে, স্যারদের জন্য, আমাদের ডিআইপিটিআই এর জন্য। এবং এটা হচ্ছে আমি পার্সোনালি এটা দিচ্ছি, তো দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের ডিআই স্যারের ছবি, আমার নিজের হাতে আঁকা, স্কেচ করেছি। এই ছবিটা আঁকতে প্রায় 10 ঘন্টা মতো সময় লেগেছে আমার। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন দেখার বিষয় স্যারের পছন্দ হয় কি হবে না, আশা করি হবে। আর স্যারের রিয়াকশনটা অবশ্যই তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো। আর আমি যে ছবিটা এঁকেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো ব্লগের মধ্যে, ঠিক আছে? এই দেখো, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, এই দেখো ডান দিকে আমার সিগনেচার করা আছে। আমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 224 আর সেকশন নাম্বার 5, আর নিচে লেখা আছে উই উইল অলওয়েজ মিস ইউ স্যার, দেখতে পাচ্ছ তোমরা। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি আমাদের ডিআই স্যার তরুণ স্যারের ছবিটা আঁকছি, যিনি আমাদেরকে প্রায় 6 মাস একদম অভিভাবকের মতো গাইড করেছে, তার ছবিটা আঁকছি। জানি না কেমন হবে। আর আমি ছবিটা কিন্তু অনেক দিন পর আঁকছি, আমি আগে ছবি আঁকতাম, এখন আর আঁকি না। প্রায় 5 বছর পর পেন্সিল ধরলাম আমাদের ডিআই স্যারকে আঁকার জন্য। তরুণ স্যার একজন খুবই ভালো মনের মানুষ এবং খুবই ভালো টিচার, যিনি আমাদেরকে খুব ভালোবাসেন এবং আমাদের সেকশনকে তো ভালোবাসেনি এবং সকল ছেলেদের খুব ভালোবাসেন। তিনি সব সময় তার বেস্টটা দেওয়ার আমাদেরকে চেষ্টা করেন, যাতে আমরা খুব ভালো একজন পুলিশ হতে পারি, খুব ভালো মানুষ হতে পারি। এখন বাজছে 5টা এবং আমরা একটু বার হয়েছি কি করতে? দাদা আজকে চা খাওয়া হবে, আমাদের চা খেতে বার হয়েছি, আমাদের বর্দা, এটা আমাদের বর্দা, আর হচ্ছে রবিত, রাজেন্দ্র। চা খাবো, আজকেই তো লাস্ট বার হলাম আমরা ট্রেনিং সেন্টারের, আমাদের লাস্ট দিন আজকে লাস্ট দিন না, এমনি ঘুরে বেড়ানোর লাস্ট দিন। হ্যাঁ, কালকে হচ্ছে পাসিং আউট আমাদের, আর আজকে আমরা বেড়াচ্ছি। এই দিনগুলো আমরা খুব মিস করবো, তাই না? একদম পুরো অনেক মিস করবো। আর এই বিশেষ করে এই মালটাকে
মানে আমাদের আর এই যে রাস্তা দেখছো, এই রাস্তায় আমরা প্রত্যেকদিন সকালবেলায় দৌড়াতাম। এগুলো হচ্ছে আমাদের মানে 6 মাসের একদম মানে হাত ঘাটা যাকে বলা হয়। দিস ইজ থার, অনেকের এটা ড্রিম গাড়ি, এটা আমার স্বপ্নর গাড়ি। ইয়েস, ব্ল্যাক থার। মোটু পাতলুর সামোসা খেতে খুব মজা, এবং গরম গরম চা খাচ্ছি আমরা এখন, সিঙ্গারা প্লাস চা। নাও গাইজ, আমরা এখন চলে এসেছি গুড় কিনতে, খেজুরা গুড়। এখানে মানে তাজা ফ্রেশ তৈরি করা, আজকেরই তৈরি করা পাওয়া যাবে, খুবই অথেন্টিক, দারুণ খেতে, খুবই সুন্দর। আর মানে যত পৃথিবীর অ্যাডজেক্টিভ আছে দেওয়া যেতে পারে। ঠিক পাচ্ছ, একদম তাজা তাজা ফ্রেশ। এটাকে কি বলা হয়? পাটালি, গুড়ের পাটালি, গুড়ের পাটালি। আর ওটা কোটাই যেটা আছে সেটা একদম অরিজিনাল খেজুর থেকে তৈরি, মধুর মতো দেখতে, মধুর মতো খেতে, দারুণ তাজা তাজা ফ্রেশ গুড়, তাই তো? এটা আজকেরই তৈরি করা। সোয়াগি আলাদা। আর এখন আমরা খাচ্ছি সুস্বাদু, কি বলে এটাকে জানো? ফিরনি ফিরিন্দি, ফিরনি ফিরনি ফিরিন্নি, হ্যাঁ ফিরনি ফিরনি দুটোই নিয়েছি। ফিরনি ফিরনি বলা, ফিরনি না, ফিরনি ফিরনি। ও ওয়াও, একদম সেই কালার, সেই কালার, তাজা, সেই কালার, জাস্ট অসাধারণ। কালারটাও ডেলিশিয়াস, ডেলিশিয়াস, দেখে মনে হচ্ছে ডেলিশিয়াস। বন্ধ করছি, একটু খেয়ে দেখি, দাঁড়াও। এই স্বাদের ভাগ হবে না, ভাগ হবে না। এখন আমরা খাবার দাবার কমপ্লিট করে গুড় কেনার পর আবার ব্যারাকের উদ্দেশ্যে যাচ্ছি, এবং গিয়ে আজকে রাতে আমরা যে স্যারদেরকে গিফট দেওয়ার ব্যবস্থা করেছি সেগুলো দেব। আমি মনে করি যে এই চাকরিটা আমার কাছে সব থেকে বেস্ট, কারণ এটা প্রথম চাকরি বলে নয়, চাকরি অনেক আছে, সিভিলিয়ান চাকরি অনেক আছে, গ্রুপ ডির চাকরি আছে, ক্লার্কশিপ চাকরি আছে, স্কুল মাস্টার চাকরি আছে, কিন্তু আমাদের মাথায় যেটা আছে শুধুমাত্র একমাত্র পুলিশ স্যারটা কেউ লাগাতে পারে। পুলিশ অশোক স্তম্ভটা কোনো ডিফেন্স পার্সোনাল ছাড়া এরকম মাথায় লাগাতে পারে না। অ্যান্ড নাও এখন বাজে 7:10 এবং আমরা সবাই ইউনিফর্ম পরে রেডি হয়ে চলে এসেছি স্যারকে গিফট দেওয়ার জন্য। এখানে সবার অনুভূতি মানে বলতে পারবো না, সবাই যে অনুভূতিতে তারা যে মগ্ন আছে, তাদের কালকে জীবনের গুরুত্বপূর্ণ সেরা দিনের কাছে তারা এসে উপনীত হয়েছে। খুব ভালো করে মনে আছে যখন আমি 21শে জুন যখন জয়েন করেছিলাম, আর 23শে জুন এখানে আমাদের নিয়ে আসা হয়েছিল, আশা নিয়ে আমরা এসেছিলাম। বাড়ির বাবা মাকে ছেড়ে দিয়ে ভেবেছিলাম যে বাবা মাকে ছেড়ে আমরা কীভাবে কাটাবো 6 মাস পরে। প্রথমে এসে খুব কষ্টই হয়েছিল যে বাবা মাকে দেখতে পাচ্ছি না, এরকম একটা পরিবেশ, ঠিক আছে, কীভাবে মানিয়ে নেব। মানে বলে না যে ভগবানের তো সময় নেই, রাকেশ দা একটু এগো এ করার, সাহায্য করার, কিন্তু তাদের পাশে দাঁড়ানো। কিন্তু ভগবান মানুষ রূপে একজনকে পাঠিয়ে দেয় যে গাইড করে আমরা আমাদের দিকে ঠিক সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। সেই ভগবানের সমতুল্য একজন মানুষকে আমরা স্যার পেয়েছিলাম, ঠিক আছে, মানে সরি তরুণ বাবু, মানে তরুণ স্যার। আমার বলতে সত্যি খুব কষ্ট হচ্ছে যে আমরা হয়তো কালকে মানে একটা দিনের জন্য আমরা মানে অতিথি স্যারের কাছে, মানে হয়তো স্যারকে মানে কালকের পর থেকে নাম আমরা দেখতে পারি। স্যার আমাদের অভিভাবকের মতো সবসময় পাশে ছিল, মানে যে কোনো সমস্যার কাছে গেছি স্যার উনি আমাদের ফেরায়নি। ভেতরে নিয়ে নে, বলে ভেতরে নিয়ে নে। ঠিক আছে, তুই আগে যা, তুই দে স্যারকে আগে দে। স্যারের গিফটটা নিয়ে আসতে হবে। ধর এটা, ধর। আর আরেকটা গিফট কোথায় গেল? আরেকটা গিফট কোথায় গেল? এই যে আছে তো।
আস্তে আস্তে করুন স্যার, দাঁড়ান না স্যার। আরে আস্তে আস্তে থামো না, থামো না। দেখা হবে, তুমি তো 4 আগে ঠিক দেখা হয়নি, আমার সাথে দেখা হবে। দাঁড়িয়ে যাও। ভালো থাকবে। হাততালি দে, হাততালি দে, সবাই হাততালি দে। দে না দে ছবিটা দেখাবি রাজি। सर सामने सर देखो सामने लंबा होगा ना, इसको पुश करो। हाथ ले जाओ सर जी, इसको पुश करो, दोबारा दे ना दे पुश करो। ठीक है ठीक है ठीक है স্যার এটাও এঁকেছে আপনাকে। ভিডিও কর ভিডিও কর ভিডিও কর, খোল খোল সবার সামনে খোল খোল। এটা নিজে খুলুন স্যার, নিজেই খুলুন আপনি। স্যার রাজীব নিজে এঁকেছে। সবাই রাজীব এটা দিয়েছে। এটা স্মৃতি হিসাবে রেখে দিবেন স্যার। 5 বছর পর আপনার জন্য এঁকেছে স্যার এটা। আপনার জন্য দেখান স্যার, এইদিকে এইদিকে কি করেন, লম্বাল মিলে স্যার 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 হচ্ছে লম্বাল মিলে ইয়ে করলি ক্লাস মান দিকেন, ক্লাসটা মারলে ভালো আসবে তুই দেখ। সো গাইজ, পাসিং আউট প্যারেডের আগের দিন অর্থাৎ 4 তারিখ আমাদের এভাবেই কাটলো ট্রেনিং সেন্টারে। এর পরের ভিডিও অর্থাৎ পাসিং আউট প্যারেডের ভিডিও 5 তারিখের ভিডিও অবশ্যই সবাই দেখবে। সো ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।